ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। রাজ্যে দীর্ঘ 10 বছর ধরে ঠিকঠাক এসএসসি একটা রিক্রুটমেন্ট প্রসেস করতে পারেনি, ইভেন একটা টেট অবধি নিতে পারেনি। দীর্ঘ 10 বছর ধরে রাজ্যে একটা টেট হয়নি। এমতো অবস্থায় আজকে হাইকোর্ট থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, আমি সেটা দেখাচ্ছি। সেই সঙ্গে এখন রাত বাজে 10:30, আমি হোস্টেল থেকে খেয়ে বেরিয়েছি, ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে এই ভিডিওটা বানাচ্ছি। তো কি আপডেটটা উঠে আসছে, যেহেতু দীর্ঘ 10 বছর ধরে একটা টেট হয়নি, তো এনসিটির গাইডলাইন অনুযায়ী কিন্তু প্রতি বছর রাজ্যের এটা দায়িত্বের মধ্যে পড়ে যে টেট কন্ডাক্ট, টেট মানেই কিন্তু চাকরি দেওয়া নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাজ্য সরকার এটা 10 বছর ধরে বন্ধ রেখেছে। তো আজকে কিন্তু হাইকোর্টে রাজ্য সরকার বা এসএসসির যিনি আইনজীবী ছিলেন তাকে যথেষ্ট ভৎসনা করা হয়েছে এবং সেই সঙ্গে তার কাছে জবাবদিহি চাওয়া হয়েছে 3 সপ্তাহের মধ্যে, অর্থাৎ আগামী মাসের 7 তারিখ, মে মাসের 7 তারিখের মধ্যে সুনির্দিষ্টভাবে উত্তর দিতে হবে যে এই টেট নিয়ে কি ভাবছে এবং নিশ্চয়ই পজিটিভ খবর আসবে। তো দেখা যাক রাজ্যের যে সংস্থা এসএসসি তারা কি জবাব দেয়। নিশ্চয়ই পজিটিভ আসবে এবং টেটটা তো অবশ্যই নেওয়া দরকার, কারণ টেট নেওয়া মানেই যে চাকরি দিয়ে দিলে এমনটা নয়। এবং টেটটাই যে দীর্ঘ 10 বছর ধরে বন্ধ রেখেছে, তো এটা তো একদমই অন্যায় হচ্ছে। যারা ডিএলএড করে বসে রয়েছে, বিএড করে বসে রয়েছে, তারা তো তাদের সঙ্গে তো ইনজাস্টিস হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে গুরুত্বপূর্ণ একটা আপডেট, এবং সৌমেন বলে একজন যাকে আমি চিনি, যে কেস করেছিল, তিনি আমার সঙ্গে যোগাযোগও করেছিলেন। তোমরা যারা পুরনো, আমাকে দীর্ঘদিন থেকে ফলো করো, তাদের খেয়াল থাকবে আমি সৌমেনের কথা বলেছিলাম এবং তোমাদের ফোন নাম্বারও দিয়েছিলাম। তাদের সঙ্গে যোগাযোগ করেছি, কিছুজন যোগাযোগ করেও ছিল। তো তারা মিলে কিন্তু এইটা রাজ্যের বিরুদ্ধে, বিশেষ করে এসএসসির বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছিল এবং হাইকোর্ট থেকে আজকে একটা খুব পজিটিভ নিউজ এসছে যে রাজ্য সরকারকে কিন্তু এইটা ক্লিয়ার করতে হবে যে কবে তাহলে টেট নিচ্ছে, বা যদি না নিয়ে থাকে তাহলে তার, বা না নিতে পারে তার নির্দিষ্ট কারণ দর্শাবে, তখন হাইকোর্ট যা ভালো বুঝবে সেই বিষয়ে নির্দেশনা দেবে। তো এই আপডেটটা কিন্তু দেখা যাক, আশা করছি খুব পজিটিভ। এবং এইটা আর একটু বলে রাখি যে এইটুকু শুনেই কিন্তু আমাদের থেমে থাকলে চলবে না, ঘরে পড়তে বসে করে চলবে না। রাজ্য সরকারের উপর কিন্তু প্রতিনিয়ত আমাদের কিন্তু চাপ বাড়িয়ে রাখতে হবে, কারণ এই রাজ্য সরকার কখনোই একবারও অবধি 10 বছর ধরে এই ক্যান্ডিডেটদের, আমাদের যারা দীর্ঘদিন ধরে একটা এসএসসি দিতে পারেনি, তাদের কথা কিন্তু একবারও বলেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, আবার কোনো যাতে দুর্নীতি না করতে পারে এবং কোনোভাবেই যেন এই প্রতারণার শিকার আমরা আবার না হই, যে 5 বছর পরে কিন্তু যে চাকরি যারা পেলো তাদের যেন চাকরি না চলে যায়। তো আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে কমেন্ট সেকশনে লিঙ্কে গিয়ে যুক্ত হতে পারো। প্রতিটা ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক থাকে। এবং এইটা আমাদের অ্যাকচুয়ালি ওএটির এইখানে প্রতিদিন প্রোগ্রাম হয়, আর বাঁ দিকে হচ্ছে আমাদের হোস্টেলটা। প্রচুর অত্যাচার হয়, আমাদের খুব লাউডলি এখানে বাজায়, কিন্তু কিছু করার নেই, ফেস্ট হচ্ছে। তো এই দিকটা আমাদের হোস্টেল। তো হোস্টেল থেকে খেয়ে বেরিয়ে হাঁটতে বেরোই আমরা প্রতিদিন। তো সেই বলতে আজকের দিনটা এত ব্যস্ততার মধ্যে গেল যে এই বিষয়টা গ্রুপে জানালেও কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাতে পারিনি। তো এখন সেটা করলাম, দেখা যাক কি আপডেট আসে, নিশ্চয়ই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। ধন্যবাদ।